আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা। ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। যুদ্ধবিরতি লঙ্ঘনে কঠোর হুঁশিয়ারি। লেবাননে 10 মিনিটে 100টিরও বেশি স্থানে হামলার দাবি ইসরায়েলের। ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না বলেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে টানা 40 দিনের যুদ্ধে নিহত 5338। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের একটি তেল শোধনাগারে হামলার ঘটনা এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির জোরালো আলোচনা ও তোড়জোড় চলছিল। আমরা যদি বর্তমান বিশ্ববাজারের দিকে তাকাই তবে দেখব যে জ্বালানি তেলের মূল্যের ওপর এই ধরনের ঘটনার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং তাদের শোধনাগারগুলোতে সামান্যতম অস্থিরতাও সারা বিশ্বের সাধারণ মানুষের পকেটে টান ফেলে দিতে পারে। এই হামলার ধরন এবং সময় নিয়ে বিশ্লেষকরা বলছেন যে যখনই শান্তির একটি সম্ভাবনা তৈরি হয় তখনই এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা পুরো প্রক্রিয়াকে কয়েক ধাপ পিছিয়ে দেয়। এবং এই হামলার ফলে ওই অঞ্চলের শিল্প অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে, কারণ এটি কেবল একটি দেশীয় ইস্যু নয়, বরং বিশ্ব অর্থনীতির সাথে সরাসরি যুক্ত একটি বিষয়। এবং হামলার পর সেখানে যে অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে তা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা যদি এই ঘটনার পেছনের রাজনৈতিক সমীকরণগুলো দেখি তবে বুঝতে পারব যে শান্তি আলোচনা চলাকালীন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আসলে কার স্বার্থ রক্ষা করছে তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এবং ইরান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে তারা তাদের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। আপনারা যদি আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো পছন্দ করে থাকেন তবে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে জ্বালানি তেলের দামের ওপর এর প্রভাব আপনার দৈনন্দিন জীবনে কেমন হতে পারে বলে আপনি মনে করেন। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী স্নায়ুযুদ্ধ, এবং এই দাবিটি করেছে ইরানের শক্তিশালী সামরিক শাখা আইআরজিসি, যারা জানিয়েছে যে তাদের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় উন্নত প্রযুক্তির এই ড্রোনটিকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। ড্রোন প্রযুক্তির এই যুগে আকাশসীমা লঙ্ঘন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, এবং যখন কোনো পক্ষ অন্য পক্ষের ভূখণ্ডে ড্রোন পাঠায় তখন তা সাধারণত নজরদারি বা গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যেই করা হয়, যা যে কোনো দেশের সার্বভৌমত্বের উপর বড় ধরনের আঘাত হিসেবে গণ্য হয়। আইআরজিসির এই দাবির পর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের জল, স্থল বা আকাশসীমায় আর কোনো অনধিকার প্রবেশ ঘটে তবে তারা এর দাঁত ভাঙা জবাব দেবে, যা কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিতভাবে এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা সঠিক তথ্যটি জানতে পারেন। এই ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবি এবং তা গণমাধ্যমে প্রদর্শনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা থেকে স্পষ্ট যে ইরান এই বিষয়টিকে আন্তর্জাতিক মহলে একটি বড় প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চায়, যাতে তারা বিশ্ববাসীকে দেখাতে পারে যে কারা আসলে শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্নধর্মী বক্তব্য বা নীরবতা পালনের যে সংস্কৃতি দেখা যায় তা নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই ড্রোন ভূপাতিতের ঘটনাটি আসলে দুই পক্ষের সামরিক সক্ষমতার একটি বড় পরীক্ষা ছিল। লেবাননের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সারা বিশ্ব আজ স্তম্ভিত।
কারণ মাত্র 10 মিনিটের সংক্ষিপ্ত সময়ের মধ্যে 100টিরও বেশি স্থানে আঘাত হানার দাবিটি সামরিক ইতিহাসের একটি বিধ্বংসী উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। এই ধরনের ঝটিকা হামলা সাধারণত কোনো বিশাল সামরিক প্রস্তুতির বহিঃপ্রকাশ এবং এর ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি অবকাঠামো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষজন জানিয়েছেন যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং আকাশ জুড়ে কেবল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল, যা তাদের মনে গভীর ভীতি ও অনিশ্চয়তা তৈরি করেছে। এই হামলার তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধারকারী দলগুলো ঠিকমতো তাদের কাজ শুরু করতে পারছিল না এবং স্থানীয় হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক একটি পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই গুরুত্বপূর্ণ সংবাদটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন, কারণ এই ধরনের ঘটনাগুলো আমাদের শেখায় যে যুদ্ধের ভয়াবহতা কতটা নিষ্ঠুর হতে পারে এবং সাধারণ মানুষের জীবন সেখানে কতটা তুচ্ছ। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কিন্তু গ্রাউন্ড লেভেলের রিপোর্ট এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে অপরিসীম, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অনেকেই দাবি করছেন। লেবাননের সরকার এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে একে যুদ্ধাপরাধের সাথে তুলনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানকে আর কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না এবং এর জন্য তিনি সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করবেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত জটিল একটি ইস্যু, কারণ এর সাথে যেমন পারমাণবিক বিদ্যুতের মতো ইতিবাচক ব্যবহারের সম্পর্ক রয়েছে, তেমনি পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসাত্মক সম্ভাবনার যোগসূত্র রয়েছে, যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষা বা বিনাশের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। ট্রাম্পের এই কড়া অবস্থানের ফলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক উত্তেজনা আবার চরমে পৌঁছাতে পারে, কারণ ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যেই পরিচালিত হয়। আমরা যদি ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদের কথা চিন্তা করি, তবে দেখব যে তিনি ইরানের সাথে হওয়া পারমাণবিক চুক্তি বা JCPOA থেকে এককভাবে বেরিয়ে গিয়েছিলেন, যা তখন আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল এবং বর্তমানের এই হুঁশিয়ারি সেই একই কঠোর নীতিরই প্রতিফলন বলে মনে করছেন বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি এবং এই বিষয়ে আপনার যদি কোনো ভিন্ন মত থাকে তবে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ কেউ কেউ মনে করছেন এটি ইরানকে থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, আবার কেউ কেউ ভয় পাচ্ছেন যে এর ফলে ওই অঞ্চলে নতুন করে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের টানা 40 দিনের এই ভয়াবহ যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৫,৩৩৮ জনে দাঁড়িয়েছে, যা একটি হৃদয় বিদারক পরিসংখ্যান এবং এর প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প ও স্বজন হারানোর বেদনা। একটি সংঘাত যখন এত দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন কেবল সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং সমাজের প্রতিটি স্তরে এর বিরূপ প্রভাব পড়ে এবং এই 40 দিনে ওই অঞ্চলের মানুষ যা হারিয়েছে তা পুনর্গঠন করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে একটি বড় অংশই সাধারণ নাগরিক, যাদের যুদ্ধের সাথে কোনো সরাসরি সম্পর্ক ছিল না, অথচ ক্ষমতার এই লড়াইয়ে তাদেরই সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে, যা আধুনিক সভ্যতার জন্য একটি বড় কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশের জন্য করিডর খোলার দাবি তুললেও বাস্তব চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়, কারণ প্রতিনিয়ত এই সংখ্যার তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। এই সংবাদটি শোনার পর আমাদের সবারই উচিত শান্তির পক্ষে সোচ্চার হওয়া এবং এমন এক পৃথিবীর প্রত্যাশা করা যেখানে অস্ত্রের ঝনঝনানি নয়, বরং সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।
এই দীর্ঘ লড়াইয়ে যারা তাদের আপনজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয় এবং বিশ্ববিবেক আজ প্রশ্নের সম্মুখীন যে কেন এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার পরও সংঘাত থামানোর কার্যকর কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধের এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, এটি একটি সতর্কবার্তা যে সংঘাত কখনো কারো জন্য মঙ্গল বয়ে আনে না, বরং এটি কেবল ঘৃণা ও ধ্বংসের বীজ বপন করে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে। আমাদের উচিত এই কঠিন সময়ে সত্যের সাথে থাকা এবং এই ধরনের মানবিক সংকটে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে যুদ্ধের বিভীষিকা দেখতে না হয়।